মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নির্বাচনের ৩ দিন আগে যে ভয়ঙ্কর চুক্তি আছে, দেশের স্বার্থবিরোধী চুক্তি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকির চুক্তি, সেই চুক্তিও কিন্তু এই কিচেন ক্যাবিনেটের সদস্য বলেন কিংবা কিংস পার্টি বলেন, তারা তাদের সমর্থনেই কিন্তু করেছে। যদিও এখন এনসিপি বলছে তারা জানে না বা জামাত বলছে তারা জানে না, বাস্তব কথা হচ্ছে ক্ষমতার লোভে এনসিপিও এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিকে সমর্থন করেছে, জামায়াতও করেছে। প্রচন্ড রকমের স্বৈরাচারী কর্তৃত্ববাদী সরকারের সময় থেকে ছাত্র আন্দোলন এবং যে ছাত্র আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকার মসনদকে কাঁপিয়ে দেওয়ার মতো একটা পরিস্থিতি তো আমরা তৈরি করতে সক্ষম হয়েছিলাম, যে কারণে স্বাভাবিকভাবেই ছাত্র আন্দোলন থেকেই রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আমাদের কাজ করার একটা এবং বলা চলে দেখার সুযোগ হয়েছে। গত অন্তর্বর্তী সরকারের তো যারা ছিলেন তারা অনেকেই তো আমাদের ব্যক্তিগত খুব ভালোভাবেই পরিচিত ছিলেন, এবং ওইখানে যে কিচেন ক্যাবিনেট এটা আছে, কিচেন ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত হয়, এটা অলিখিতই ছিল, আমরা তো জানতাম। এবং বিশেষ করে এখানে আমি নিজে অনেক ক্ষেত্রে অবমূল্যায়নের শিকার হয়েছি কিচেন ক্যাবিনেটের কারণে। কারণ হচ্ছে কিচেন ক্যাবিনেট তারা তো আবার একটা কিংস পার্টি করেছে, শুধু কিচেন ক্যাবিনেট না, তারা একটা কিংস পার্টিও করেছে, যে ওই পার্টিকে শক্তিশালী করে কিছুদিন ক্ষমতায় থাকা বা ওই পার্টির মাধ্যমে ভবিষ্যতে ক্ষমতাটা ভারসাম্য তৈরি করা, এই সমস্ত খোয়াব অনেকেই দেখেছিলেন। এবং সমঝোতাও আপকামিং পার্টি যারা তাদের সাথে হয়তো করার চেষ্টা করেছেন, সেখানে কতটুকু তারা সাড়া পেয়েছেন সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু তারা এই কাজটি করেছেন। বিশেষ করে 5ই অগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা আপনি দেখেন, দীর্ঘ 1.5 দশকের একটা রেজিম চেঞ্জ হয়েছে। এখানে সরকারি বিভিন্ন পদে লোক বসানো, সচিব থেকে শুরু করে বিভিন্ন আপনার দায়িত্বে বিভিন্ন লোককে অ্যাপয়েন্টেড করা, অনেক উপদেষ্টাই তাদের কাছের লোকজনকে যোগ্যতা থাকা না সত্ত্বেও স্বজনপ্রীতি ব্যক্তিগত বিবেচনায় অ্যাপয়েন্টেড করেছেন। এবং 3জন উপদেষ্টা তো তারা তো একটা দল করেছে, আসিফ, নাহিদ, মাহফুজ আলম। তো আপনি সরকারের থেকে যদি একটা দল করেন, তাহলে তো বলার অবকাশ রাখে না যে এই সরকারের সুযোগ সুবিধা ব্যবহার করে এই দলকে আপনি বিস্তারিত করছেন। এবং আপনারা দেখেছেন যে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জাতিসংঘ সফরে গিয়েছেন, সেখানেও কিন্তু এই একেবারেই সদ্য জন্মগ্রহণ করা একটা শিশুর মতো দল, যেটাকে আমরা কিংস পার্টি বলেছি, কিংস পার্টির প্রতিনিধি সহ জাতিসংঘে নিয়ে গেছেন। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নির্বাচনের 3 দিন আগে যে ভয়ঙ্কর চুক্তি আছে, দেশের স্বার্থবিরোধী চুক্তি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকির চুক্তি, সেই চুক্তিও কিন্তু এই কিচেন ক্যাবিনেটের সদস্য বলেন কিংবা কিংস পার্টি বলেন, তারা তাদের সমর্থনেই কিন্তু করেছে। যদিও এখন এনসিপি বলছে তারা জানে না বা জামাত বলছে তারা জানে না, বাস্তব কথা হচ্ছে ক্ষমতার লোভে এনসিপিও এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিকে সমর্থন করেছে, জামায়াতও করেছে। এবং এইটা এই দেশের একটা বাস্তব রূপ, যে এই দেশে ক্ষমতা পেলে অনেকেরই চেহারা বদলে যায়, কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য অনেকেই অনেক কিছুতে আপোষ করে, যেটা চরমনায় পিসাবও কিন্তু এই জামাত এনসিপির সাথে তাদের ঐক্য কেন হয় না এই বিষয় নিয়ে বলেছে। তো এটা তো পরিষ্কার। এখন বিশেষ করে এনসিপি জামাত বলছে তারা এই মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পর্কে জানতেন না, কোন উপদেষ্টা বলেছেন তারা জানতেন না। তো ভাই, যখন এই চুক্তি হয় আপনি এটার প্রতিবাদ করতেন, তখন বোঝা যেত না আপনার গার্ডস আছে, আপনি এটাকে সমর্থন করেন। এখন আপনার মানে উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানের জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তো লাভ নেই। সেই জায়গা থেকে আমি মনে করি যে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় আসলে দেশের মানুষের যে একটা ব্যাপক পরিবর্তনের আকাঙ্ক্ষা, একটা নতুন বাংলাদেশের স্বপ্ন যে তৈরি হয়েছিল, সেটাকে অন্তর্বর্তী সরকার ধূলিসাৎ করেছে, সেই মানুষের আশাকে দুঃস্বপ্নে পরিণত করেছে, যার ফলে এই আমাদের যে একটা ঐতিহাসিক সম্ভাবনার যে সুযোগ ছিল সেটা যেমন আমরা হারিয়েছি, এর জন্য আসলে খেসারত আবার আমাদেরকে ভবিষ্যতে দিতে হবে। এটা ট্রু। কারা কিচেন ক্যাবিনেটে ছিল এটা পরিষ্কার, আপনি সরকারের চেহারার দিকে তাকাইলে বুঝবেন। সহজ কথা, কোন লোকগুলো ডক্টর ইউনূসের কাছাকাছি বেশি থাকতো, কারা সিদ্ধান্ত গ্রহণে ইনফ্লুয়েন্স করতো। তো এই যে ছাত্র, এই আমাদের কিংস পার্টি, তাদের অলিখিত পার্টি ছিল মব পার্টি, বিভিন্ন জায়গায় মব করে আপনার এইটা করো ওইটা করো, কাজে এইটা একটা গুরুত্ব ছিল যে না, সরকার তাদের কথা না শুনলেই সরকারের চাপ তৈরি করা। তারপর আরো যারা সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিয়েছিল, তারাই গুরুত্বহীন কাউকে তো আর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয়নি। এটা সবাই গেস করতে পারে, নামটা আমি নাই বলি, কারণ হচ্ছে আমি তো এখন সরকারের একটা জায়গায় আছি, প্রতিমন্ত্রী,
সরকারি প্রোফাইল হোল্ড করতেছি, এই নাম আপনার মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে। এত অল্প সময় তো একটা গভর্নমেন্টকে আসলে মাপা যায় না বা মূল্যায়ন করা যায় না। ৩ মাসে প্রকৃত অর্থে আপনার একটা নতুন গভর্নমেন্ট একটা কাজ নিয়ে সেটার বাস্তবায়নে একটা সময় লাগে। আর আমরা তো আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের আলাপ আলোচনা বোঝাপড়া আছে দীর্ঘদিনের। যে কারণেই একেবারেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম থেকে নির্বাচন পরবর্তী থেকে জোট সরকার, এই জায়গায় আমরা আছি। এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির আন্দোলন সংগ্রাম থেকে ঘোষণা ছিল যে আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার করবেন। সেই জায়গা থেকে আমরা দুটো দল বর্তমানে সরকারে আছি, গণসংহতি আন্দোলন জুনায়েদ সাকি এবং আমি। তো এখন পর্যন্ত ওই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার সম্মুখীন হইনি বা অবমূল্যায়নের সেটা খুঁজে পাইনি। সেদিক থেকে একটা ভালো এক্সপিরিয়েন্স আছে। আশা করি সামনের দিনগুলো তো ভালোভাবেই চলা যাবে।